দীর্ঘদিন শহীদ মিনারে অবস্থান করার পরে শিক্ষকদের প্রাণের দাবি যে তিনটা ছিল, সেই তিনটার মধ্যে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা, 75% উৎসব ভাতা। যাক আল্লাহর লাখো লাখো শুকরিয়া, দীর্ঘদিন পরে হলেও আমাদের দাবি কিছুটা হলে মেনে নিয়েছে। এই জন্য আল্লাহর রব্বুল আলামিনের নিকট আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের আকাঙ্ক্ষিত যে দাবি ছিল যেটুকুই পূরণ করছে তাতে আমরা খুশি। বাংলাদেশ মাদ্রাসা, তারপরে স্কুল কলেজের শিক্ষকরা এতে অনেক খুশি, আত্মহারা। আমি নিজেও আত্মহারা হয়েছি যে আমি কোথায় আছি। আমাকে না হলে বাইরে থেকে 1000 ফোন দিছে, আমি একটা ফোনও রিসিভ করি নাই। এত আনন্দ। এই আনন্দ মেনে নেওয়ার পরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা আছে সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ শিক্ষকদের নয়নের মণি হিসাবে আমার পক্ষ থেকে আমি আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সহকারী শিক্ষক হিসাবে স্যারের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করব এবং 6 লক্ষ শিক্ষক যেন স্যারের জন্য দোয়া করে। আর আমাদের যে নেতা আজিজি সাহেব, ইনি ছিলেন নেতা, যতই খেলার নাম বাবাজি, নেতা মুদের আজিজি। আমি এই কথা নিয়ে শুরু করেছি, অক্লান্ত পরিশ্রম করে এই 6 লক্ষ শিক্ষক একটি টাকাও দেন নাই, একটি টাকা নেন নাই। ইনি অক্লান্ত পরিশ্রম করে যখনই এখান থেকে উপসা থেকে পাতুলিয়া থেকে যেখানে ডাক দিয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে ডাক দিয়েছে, এক দেখে 6 লক্ষ শিক্ষকের আনাগোনা হয়েছে এই শহীদ মিনারে। দিতে হলে কিছু দিতে হয়, কষ্ট করতে হয়, আর কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। আপনি যদি কষ্ট না করেন আপনি খাইতে পারবেন না। এই যে আপনারা আসলে এই কষ্টগুলো আমাদের হতো না যদি প্রথম অবস্থায় সবগুলা রাজনৈতিক দল সাপোর্ট দিত, তাহলে আমাদের এই কষ্টগুলো হতো না। এখানে আমরা বিএনপি কে ধন্যবাদ জানাই। তারপরে আমরা এইটা বলবো, ভবিষ্যতে আমাদের কোন আন্দোলনে বিএনপি সহ সকল দল সবার আগে আসতে হবে। যদি না আসে আমাদের এই আন্দোলনের সর্বপ্রথম এনসিপি এবং জামাত সহ অন্যান্য দল সবাই আসছিল, ডাকসুর বিপি সহ আসছিল, কিন্তু বিএনপি শেষ টাইমে আসছে। ওনাদের কারণে আমরা মূলত এতদিন হয়রানি হয়েছি। আমি বলতেছি ওনাদের কারণে আমি মনে করি হয়রানি হয়েছি। ওনারা যদি প্রথম অবস্থা আসতো আমার মনে হয় 2 দিনই কাজটা সফল হয়ে যেত। ওনাদের না আসার ভুলটা যদি ওনারা বুঝতে পারে এবং ভবিষ্যতে আমাদের জাতীয়করণ আন্দোলন হবে ইনশাল্লাহ, তখন যদি ওনারা এটা থেকে শিক্ষা নেয় তাহলে ধন্যবাদ। যদি শিক্ষা না নেয় আবার ইতিহাসের রাস্তা করে চলে যাবে। অতএব আমরা বলবো আমাদের দাবি এখানেই শেষ নয়, এটা প্রাথমিক বিজয় এবং ভবিষ্যতে আমরা জাতীয়করণ করার জন্য আবার আন্দোলন করবো ইনশাআল্লাহ।